হ্যালো বাচ্চারা, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো। গল্পটা হচ্ছে আমার বন্ধু হাবুলের। একদিন আমি আর আমার বন্ধু হাবুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ আমার বন্ধু অবাক চোখে তাকিয়ে আছে একটা মেয়ের দিকে। তো আমি বন্ধুকে বললাম, বন্ধু কি হয়েছে? বললো, বন্ধু মাম্মা আমার তো মেয়েটাকে পছন্দ হয়েছে। আমি বললাম, মাম্মা তাহলে একটা কাজ কর, ওই মেয়েটাকে ফলো কর। সো আমার বন্ধু কি করলো, রাস্তার ওই পাশে যখন মেয়েটি হেঁটে যাচ্ছে, রাস্তার ওই পাশে যখন মেয়েটি হেঁটে যাচ্ছে, তো আমার বন্ধু মেয়েটা এই পথ দিয়ে হাঁটে যাচ্ছে, আমার বন্ধু ঠিক রাস্তার অপোজিটে হাঁটতেছে। তো মেয়েটা যখন একটু সামনে যাচ্ছে, আমার বন্ধু একটু সামনে যাচ্ছে, মেয়েটা আরো সামনে যাচ্ছে, আমার বন্ধুরা আরো সামনে যাচ্ছে, মেয়েটা যখন আরো সামনে যাচ্ছে, আমার বন্ধু আরো সামনে যাচ্ছে। আমি রাস্তার এই পাশে দাঁড়িয়ে তাদের অবস্থান দেখাশোনা শুরু করলাম। দেখে মনে হলো যে দুইটা রেখা পরস্পর কেমন জানি সমান্তরাল ভাবে হাঁটতেছে। তো তখনই আমার মনে পড়ে গেল সে সরলরেখা একটা টপিক ছিল, যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল ভাবে হাঁটার শর্ত, থাকার শর্ত এবং তার সমীকরণ নির্ণয়। চলো কথা না বাড়িয়ে আমরা সরলরেখার সেই টপিকটা নিয়ে একটু কথা বলি, যে দুইটা রেখা সমান্তরাল থাকার শর্ত এবং কিভাবে একটা সমীকরণ দেওয়া থাকে তার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা যায়। ওকে ভাইয়া, দুটো রেখা আমি ধরে নিচ্ছি। প্রথম রেখা যদি আমি ঢাল বের করি M1 এবং দ্বিতীয় রেখার ঢালটা যদি M2 হয়, তাহলে আমি জানি দুটো রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি, তাদের ঢাল কি হবে ভাইয়া? সমান হবে। তাদের ঢাল কি হবে ভাইয়া? সমান হবে। মাথায় রাখবো, দুটো রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল কি হতে ভাইয়া? সমান হতে হবে। এটা প্রমাণ অন্য একটা ক্লাস আমরা দেখাবো। আচ্ছা, এখন আপনাকে যদি একটা সমীকরণ দেওয়া থাকে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তার সমান্তরাল রেখা সমীকরণ লিখতে বলে। ভাই আমরা তো জানি এটা সমান্তরাল রেখা অনেকগুলো হতে পারে। যেমন আমার বন্ধু অনেকগুলো মেয়ের কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যায়, সকল মেয়েকে কিন্তু পছন্দ হয় না, রাইট? একটা নির্দিষ্ট মেয়েকে পছন্দ হয়। তেমনি ভাবে এই সরলরেখার অনেকগুলো সমান্তরাল রেখা সমীকরণ হতে পারে, কিন্তু সকল সমীকরণ আপনাকে বের করতে বলবে না। আপনাকে বলছে ওই সরলরেখা সমীকরণ বের করো যেটা হচ্ছে x1, y1 বিন্দুগামী। ওকে, চলো আমরা এই প্রবলেমটা সলিউশন করার জন্য কতগুলো টেকনিক হতে পারে আমরা সেটা দেখব। আমি ভাই আপনাদেরকে এই প্রবলেমটা সলিউশন করার জন্য দুইটা টেকনিক দেখাবো। কয়টা টেকনিক ভাই? দুইটা টেকনিক। চলুন কথা না বাড়ি আমরা দুইটা টেকনিক দেখি। কেস নাম্বার 1, কেস নাম্বার 1, আমাদেরকে যদি বলে, আমাদেরকে যদি বলে x প্লাস by প্লাস c ইকুয়াল 0, রেখার রেখার সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। রেখার সমান্তরাল রেখার রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা লিখবো x প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে x প্লাস by, জাস্ট ধ্রুবক পদটা চেঞ্জ করবে, এখানে আছে কত ভাইয়া? c। আমরা অন্য কিছু লিখবো, আমি ধরে নিলাম কে। তাহলে মাথায় রাখবো, আমাদেরকে যদি এরকম একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তার সমান্তরাল রেখার সমীকরণ লিখতে বলে, তাহলে আমরা লিখবো জাস্ট ওইটা x এর সহগ যা আছে এটা x এর সাথে, ওটার y সহগ b আছে, এখানে y সহগ b, জাস্ট ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যায়, অন্য কিছু হবে সেটা কে ধরে নেবো। তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমাদেরকে কোশ্চেনে বলেই দিছে সমান্তরাল রেখার সমীকরণ কত বিন্দুগামী? x1, y বিন্দুগামী। তাহলে আমরা যদি এই এক নং সমীকরণে x এর জায়গায় x1 এবং y জায়গায় y1 বসাই দিই, তাহলে কি আমাদের k এর মানটা চলে আসবে না? k এর মানটা চলে আসবে না? k এর মানটা চলে আসবে না? এই k এর মানটা যদি আমরা সমীকরণে বসাই, তাহলে তো আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। কথা বুঝতে পারছি কিনা ভাইয়া? কথা বুঝতে পারছি কিনা? এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি কেন x এর সহগ আর y এর সহগ সেম রাখলেন? ভাইয়া আমরা জানি একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। এখন দেখেন, আমি আগেই বলছিলাম দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্তে কি তাদের ঢাল সমান হবে, আর আমি জানি ঢাল কোথায় আসে? এক্স এর সহগ এবং ওয়াই সহগ থেকে। এই জন্য আমি এই রেখার এক্স এর সহগ যা, এই রেখার এক্স এর সহগটাই রাখছি, এটার ওয়াই সহগ যা, এটার ওয়াই সহগটাই রাখছি। কথা ক্লিয়ার কিনা? এই জন্য আসলে আমাদের ওই যে সমান্তরাল হওয়ার শর্তটা মেনটেন করতে গিয়ে আমরা কি করলাম, এটা এক্স এর সহগ যা, এটার এক্স এর সহগ যা, এটার ওয়াই সহগ যাই, এটার ওয়াই সহগ তাই রেখেছি। কথা বুঝতে পারছি কিনা? তাহলে চেঞ্জ হচ্ছে কি? শুধুমাত্র ধ্রুবক পদ। চেঞ্জ হচ্ছে কি? শুধুমাত্র ধ্রুবক পদ। আশা করি ক্লিয়ার। এরপর আমরা বিন্দুটা বসাইছি, কে এর মানটা চলে আসছে, কে এর মানটা বসাইলে সমীকরণ চলে আসবে। এটা একটা ওয়ে ভাইয়া। সেকেন্ড ওয়েটা একটু দেখি। ভাইয়া বলেন তো ওই সমান্তরাল রেখার কত বিন্দুগামী? এক বিন্দুগামী না? x1, y বিন্দুগামী না? এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস x1। এখন দেখেন ভাইয়া, এই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আপনাকে x1 বলে দেওয়া আছে, y1 বলে দেওয়া আছে, আননোন কি? ঢাল। আননোন কি? ঢাল। এখন দেখেন আপনাকে প্রথম সমীকরণ তো বলেই দেওয়া আছে, প্রথম সমীকরণ কত বলে দেওয়া আছে ভাইয়া? ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আর আমি জানি এই রেখার ঢাল হবে, তাহলে এই রেখার ঢাল হবে মাইনাস x এর সহগ বাই y সহগ। আর আমরা তো এতটুকু শর্ত জানি যে প্রথম রেখার ঢাল যা, দ্বিতীয় রেখার ঢাল তাই হবে। তাহলে এই যে এই রেখার ঢাল যদি মাইনাস এ বাই বি হয়, আমার সমান্তরাল রেখার ঢাল কত হবে? মাইনাস এ বাই বি। তাহলে জাস্ট আমরা এম এর জায়গায় কত বসে দিব? এম এর জায়গায় বসে দিব মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা লিখে দিলে তো আমাদের সমীকরণটা বের হয়ে গেল। এটা লিখে দিলে তো আমাদের সমীকরণটা বের হয়ে গেল। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি কিনা? চলো আমি একটা প্রবলেম নিই। আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। এই সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যা কত বিন্দুগামী? 1, 2 বিন্দুগামী। তাহলে এরকম একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, আর তার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে, এটা ভাই কত বিন্দুগামী? 1, 2 বিন্দুগামী। আর এটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। ভাই চলুন আমরা দুইটা টেকনিকে এটাকে বের করবো। কয়টা টেকনিক? দুইটা টেকনিকে। তাহলে প্রথমটা বলছিলাম ভাইয়া, যে সমীকরণ দেওয়া থাকবে তার x এর সহগ সেম রাখবো, সমান্তরালের সমীকরণ। তাহলে সমান্তরালের সমীকরণ হবে 2x প্লাস 3y, যা ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যাবে, কি বসে দিব ভাইয়া? কে বসে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরালের সমীকরণ, এক নম্বর সমীকরণ। এখন সমান্তরালের সমীকরণ কত বিন্দু ভাইয়া? 1, 2 বিন্দু। তাহলে 1, 2 বিন্দু যদি বসাই, x এর জায়গায় 1, x এর জায়গায় 1 আর y জায়গায় 2 বসাই, তাহলে কি এর মানটা বের হয়ে যাবে না? কারণ সমীকরণটা সিদ্ধ হবে। কারণ কি এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখানে চলে আসে 2 একে 2, 3 মানে হচ্ছে 6 আর 2 কত আসে? 8। k প্লাস 8 ইকুয়াল 0। সুতরাং k ইকুয়াল কত ভাইয়া? মাইনাস 8। সুতরাং আমাদের সমীকরণটা হবে 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল 0। ভাই এটা একটা অ্যান্সার। চল আমরা আরেকটা টেকনিক শিখছিলাম, যে যেহেতু সমান্তরাল রেখাটা এক বিন্দুগামী, তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, রাইট? এখন আমরা জানি দুটো রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল সমান হবে। স্যার প্রথম রেখার ঢাল কি? মাইনাস এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে কি এটা কি দ্বিতীয় রেখার ঢালের সমান হবে না? তাহলে m এর ভ্যালু কত আসলো? -2/3। তাহলে আমরা এখানে বসাই মাইনাস 2/3 ইনটু x মাইনাস y। ভাই এখন কি আমরা আর গুণ করতে পারি না? 3 দিয়ে এটা গুণ করলে 3y মাইনাস 6 ইকুয়াল -2 দিয়ে x কে গুণ করলে -2x, -2 কে যদি 1 দিয়ে গুণ করি +2।
এখন আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, 2x প্লাস 3y মাইনাস 6 মাইনাস 2 ইকুয়াল 0। সুতরাং 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল 0। দেখেন তো দুইটা কি একই অ্যান্সার আসছে না? সো আপনি যেভাবে বের করেন সেভাবে অ্যান্সারটা রাইট। কথা বুঝতে পারছেন কিনা ভাইয়া? আজকে আমার বন্ধুর এই সমান্তরাল রেখার সমীকরণ, বন্ধু যে একটা মেয়ের পিছনে হাঁটতেছিল, সেই মেয়ের পথ চলা যেমন হচ্ছে সমান্তরাল দেখা গেছে, আমরা পরবর্তী দেখবো যে দুটো একটা লম্ব হওয়ার শর্ত আমার বন্ধুর গল্প থেকে কিভাবে চলে আসে। সো সে পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।